দুর্নীতি পরায়ণ এই নাস্তিক্যবাদীর সন্তান যখন আগামীতে দেশ ও রাষ্ট্রের দায়িত্ব নিবে, তখন কয়েকদিন ভালো ভালো কথা বলবে, এরপর যখন ক্ষমতা বুঝে নিবে, ক্ষমতা তাকে যখন বুঝে দেওয়া হবে, তখন সে এই ক্ষমতার অপব্যবহার করবে। তো এই সম্পর্কে যদি একটা উদাহরণ দিই, দেখেন মানুষ ক্ষমতার অপব্যবহার করে কিভাবে। একটা সাপ এবং একটা ব্যাঙ খুব ক্লোজ ফ্রেন্ড হয়েছে। তো সাপ এবং এই ব্যাঙ বলছে যে আমরা আমাদের বন্ধুত্ব সারা জীবন অটুট রাখবো। হঠাৎ একদিন ব্যাঙ সাপকে বলছে যে সাপ ভাই, আসলে তোমার যেই একটা স্ট্যাটাস, এটা আমার খুব ভালো লাগে। তুমি চরম রাগী, এটাও আমার খুব পছন্দ। তোমার সব কিছুই আমার ভাল লাগে। তোমার পুরুষের মতো যে ক্ষিপ্ততা, এটা আমাকে আরো অনেক বেশি ভালো লাগে। তোমার যেইভাবে তোমার যে একটা ব্যাকগ্রাউন্ড, এটাও আমার অনেক ভালো লাগে। কিন্তু তোমার একটা জিনিস আমার ভালো লাগে না। সাপ বলছে, সেটা কি? বলছে যখন তুমি পানিতে চলাফেরা করো, শুকানে যখন চলাফেরা করো, তখন তুমি হাঁকা বাঁকা করতে করতে চলে যাও। তো এটা আমার কাছে একদমই খারাপ লাগে। তুমি কেন এই হাঁকা বাঁকা হয়ে চলো? এখন এই কথা শুনে সাপ তুলছে ফেনা, এখন ফস করে তুলছে যে খামোশ, মানে সাপ ওকে সুবল মেরে মেরে ফেলবে। এখন ব্যাঙ বলছে, হাই রে আল্লাহ, এই 6 মাস আমাদের ফ্রেন্ডশিপ হলো, এই 6 মাস যাবত তার কত প্রশংসা করলাম, প্রত্যেক দিন তাকে কত তেল মারলাম, অথচ আমি খালি বলেছি যে তুমি যখন চলো পানিতে বা শুকানে, তখন হাঁকা বাঁকা করে কেন যাও, এটা আমার পছন্দ হয় না, তুমি এটা বাদ দিয়ে দিও। তখনই আমাকে ফেনা তুলছে। এই বলে সাপের ভয়ে ব্যাঙ পুকুরে লাফ দিছে। তো পুকুরে লাফ দেওয়ার পরে সে ডুব মেরে আছে যে আমি যদি পানির ওপরে উঠি তাহলে আমাকে তো সাপে সবল মারবে। এখন সে ডুব মেরে আসে। আর সাপ যখন ফস করছিল, পাশ দিয়ে একটা রাখাল যাচ্ছিল, হাতে একটা লাঠি ছিল। তো বলছে, কিরে কি ফস করলো? যখন দেখলো যে সাপ ফস করছে, এই লাঠি দিয়ে সাপকে একেবারে মেরে ফেলে দিয়েছে। তো মেরে ফেলে দেওয়ার পরে কিছুক্ষণ পর ব্যাঙ পানি থেকে পরে সাপের দিকে তাকিয়ে দেখে যে সাপ টান হয়ে আছে। এখন সে বলছে, হাই রে, তুই তো ফেনা তুলে আমাকে সবল মারতে চাইছিলি, এখন কেন টান হয়নি? ব্যাঙটা ভয়ে ভয়ে সাপের কাছে এসে দেখছে যে সাপ আর এই দুনিয়াতে নাই, সে মারা গেছে। এখন সাপ মনে মনে বলছে যে যতদিন ক্ষমতা ছিল ততদিন তুই হাঁকা বাঁকা হয়েছিস, আর কেউ রাগ দেখালে ফেনা উচিয়ে তাকে সুবল মারছিস। কিন্তু তুই সোজা হইলি, যদি এই ক্ষমতা তোর কাছে যখন ছিল, তখন যদি তুই সোজা হইতি, তাহলে তোকে আর এভাবে মরতে হইতো না। তো এই যুবকরা যখন আগামীতে ক্ষমতা পাবে, পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করবে। আগেও অসংখ্যবার বলছি যে পদ্মা সেতুর অর্থ কেলেঙ্কারি কোনো কৃষক করেনি, কোনো কামার করেনি, কোনো মুসি করেনি, সাধারণ খেটে খাওয়া কোনো মানুষ কিন্তু করেনি। কে করছে? আপনার আমার সন্তানেরাই, যারা উচ্চমানের শিক্ষায় শিক্ষিত হওয়ার পর, নাস্তিক্যবাদী শিক্ষায়, খ্রিস্টানদের শিক্ষায় জ্ঞান অর্জন করার পর, তারা কি যখন দায়িত্ব পাইছে পদ্মা সেতুর, তখন তারা ওই জায়গাতে দুর্নীতি করছে। তার মানে ক্ষমতা যতদিন ছিল ততদিন সে কি ফেনা উঁচিয়ে বসেছিল, যেখান থেকে যে ফান্ড থেকে টাকা আসছে 3 ভাগের 2 ভাগে মেরে দিয়ে 1 ভাগ দেশের কাজে লাগিয়েছে। এটা কোন সন্তানগুলো করছে? আপনার আমার সন্তান, আপনার আমার ভাই, আপনার আমার চাচাগুলো এগুলো করছে। কেন? ইসলামিক জ্ঞান না থাকার কারণে। এই কারণেই যতদিন তাদের ক্ষমতা ছিল, 15 বছর দেশকে চুষে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে দেশের কোনো অবস্থা ঠিক নাই। দেশের